ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। भक्तबृंद, पवित्र बैशाख मासे तुलसी गाছে जल निवेदনের সময় মনে মনে বলুন এই একটি কথা, মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। নতুন বছরে প্রত্যেকটা দিন আপনার ভালো কাটবে। ভক্তবৃন্দ, বৈশাখ মাসকে বলা হয় ইচ্ছা পূরণের মাস, কারণ এই মাসগুলো ভগবান শ্রীবিষ্ণুর মাস। আমাদের যে 12টি মাস রয়েছে তার মধ্যে থেকে কার্তিক মাস, মাঘ মাস এবং এই বৈশাখ মাসকে বলা হয়ে থাকে শ্রীহরি বিষ্ণুর মাস তথা মধুসূদন মাস। এই তিনটি মধুসূদনের মাসের মধ্যে থেকে শাস্ত্রে মূলত বৈশাখ মাসকে বলা হয়েছে ইচ্ছা পূরণের মাস। স্বয়ং ব্রহ্মা এই বৈশাখ মাস সম্পর্কে বলেছেন যে বৈশাখের মতো কোনো মাস নেই, সত্য যুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। তাই শাস্ত্রে এই মাসের গুরুত্ব আর 5টি মাসের অপেক্ষা অনেক বেশি। এমনটা মনে করা হয় যে মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূরণ করেন, এই মাসও সেইভাবেই সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে, যে কারণে এই মাসকে ইচ্ছা পূরণের মাস বলা হয়। শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়ে থাকে। এগুলি যদি মেনে চলা সম্ভব হয় তাহলে আপনি যে ইচ্ছাই করুন না কেন, যে প্রার্থনাই করুন না কেন, ভগবানের কাছে সেই প্রার্থনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই অবশ্যই চেষ্টা করুন এই পবিত্র এই বৈশাখ মাসে এই সমস্ত বিষয়গুলি মেনে চলার। দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে এবং আপনি যা প্রার্থনা করবেন, যা ইচ্ছা প্রকাশ করবেন তা পূরণ হবেই হবে। আশা করি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জানব বৈশাখ মাসের শ্রেষ্ঠ কাজগুলি সম্পর্কে। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র বৈশাখ মাসের পালনীয় বিধি। ভক্তবৃন্দ, বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যে কারণে এই সময় অত্যন্ত তাপ প্রবাহ থাকে, ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় জল দানকে। তাই একাদশী এবং রবিবার বাদে প্রত্যেক দিন এই মাসে তুলসী গাছে জল নিবেদন করতে হয়, আর এই জল নিবেদন করতে হয় সকালবেলা স্নান করার পর। তবে ভেজা কাপড়ে কখনোই নয়, পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই তুলসী গাছে জল নিবেদন করতে হয় এবং জল নিবেদন করার সময় এই কথাটি বলতে হয়, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থল। 3 বার এই কথাটি বলে তবেই তুলসী গাছে এই পবিত্র বৈশাখ মাসে জল নিবেদন করবেন। এই মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তাই এই মাসে তুলসী গাছের প্রতি আমাদের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন। তুলসী গাছ এই মাসে যাতে কোনো অবস্থায় শুকিয়ে না যায় সেই বিষয়টিও অবশ্যই খেয়াল রাখবেন। এবং একটি বিষয় মনে রাখবেন, যখনই আপনি কোনো কাজের জন্য তুলসী পাতা তুলবেন তখন 3 বার হাততালি দিয়ে আপনি তুলসী পাতা তুলবেন এবং বলবেন, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। ওম সুভদ্রায় নমঃ। পবিত্র এই বৈশাখ মাসে তুলসী তলায় প্রত্যেক দিন একটি করে পারলে প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ এবং সিঁদুর অর্পণ করুন। আর তুলসী তলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি মনে মনে বলুন, তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন অন্তিমকালে দিও স্থল। ওম ভগবতে বাসুদেবায়।
শাস্ত্রমতে বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এইভাবেই যদি আপনি জল নিবেদন করার পর প্রার্থনা করেন এবং বাতি জ্বালান, তাহলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয়েছে জল দানকে। তাই এই বৈশাখ মাসের কোনো পথচারীকে জল খাওয়ান, তৃষ্ণার্তকে এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ান। প্রচণ্ড গরমে নদী নালা ও শুকিয়ে যায়, জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা। তাই এই সময় বাড়ির চার কোণে অথবা বাড়ির ছাদের চার কোণে একটি পাত্রে সামান্য জল রাখার ব্যবস্থা করুন। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে আপনি যদি এইভাবে জল দান করেন, তাহলে 4 ধাম যাত্রা এবং রাজসূয় যজ্ঞ করার সমান ফল পাওয়া যায়। বৈশাখ মাসে কোনোভাবেই জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন। তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন, অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন। এই মাস যেহেতু ভগবান শ্রী হরিবিষ্ণুর মাস হিসাবে পরিচিত, তাই যদি সম্ভব হয় তাহলে এই মাসে ভগবান শ্রীবিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পূজা করুন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, তাহলে একাদশী, পূর্ণিমা এবং এই মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের উপর সদা শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে। এই মাসে কখনোই বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। এই মাসে যদি বেলা পর্যন্ত ঘুমান, তাহলে তার শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতি সাধন করে থাকে। তাই এই মাসে অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। এই মাসে জল দানের পাশাপাশি আপনি কোনো দুস্থ, অসহায়, গরিব মানুষকে ছাতা, পাখা, জুতো, চটি এই সমস্ত কিছু দান করতে পারেন। এই দানও অত্যন্ত শুভ দান হিসাবে গণ্য করা হয়। তবে এই সমস্ত বস্তুগুলি কখনোই কিন্তু শনিবার দিন ক্রয় করবেন না। পবিত্র বৈশাখ মাস যে কোনো কাজের জন্য একটি অত্যন্ত শুভ মাস। এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ প্রভৃতি সমস্ত কাজের জন্য একটি উত্তম মাস। তাই যদি কোনো শুভ কাজ আপনি সম্পন্ন করতে চান, তাহলে এই মাসের একটি শুভ দিন দেখে সম্পন্ন করুন। সবথেকে এই মাসের শুভ দিন হলো এই মাসের অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্রমতে এই দিন যে কোনো কাজ অত্যন্ত শুভ হিসাবে গণ্য। এই বৈশাখ মাসে জমি বাড়ি ক্রয় করা ও অত্যন্ত শুভ হিসাবে গণ্য। বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাপপ্রবাহ অত্যন্ত বেশি থাকে, তাই এই মাসে বেশি তেল ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। বরং এই মাসে বেশি করে ফলাহার করুন। বিশেষ করে এই মাসে যে ফলটি খেলে আপনার শরীর ভালো থাকবে এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, সেই ফলটি হলো আম। এই মাসে আম ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন এবং এই ফলটি বেশি করে গ্রহণ করুন। দেখবেন আপনি সুস্থ এবং ভালো থাকবেন। এর পাশাপাশি এই মাসে সপ্তাহে একদিনের জন্য হলেও গুড়, ছাতু ও পাতি লেবুর শরবত খান। দেখবেন শরীর এতে সব সময় সতেজ থাকবে। পবিত্র এই বৈশাখ মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। দেখবেন ইচ্ছা পূরণের এই মাস আপনার সকল ইচ্ছাই পূরণ করবে। আশা করি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণুর জয়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।